আমার ছোট্ট শখের ব্যালকনি বাগান। এই ব্যালকনি বাগান থেকে কি শাকসবজি পেলাম এবং এই শাকসবজি দিয়ে কি রান্না করলাম, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই পৃথিবীতে মানুষের যে কত রকমের শখ আছে। কারো বাড়ি করার শখ, কারো গাড়ি কেনার শখ, কারো আবার জমি কেনার শখ, কারো তো স্বর্ণ কেনার শখ। কিন্তু আমার এই শখ বলতে আমার এই ছোট্ট শখের ব্যালকনি বাগানটা। আমি একটু করে এই ব্যালকনি বাগানটা করেছি। ফার্স্টে তো তেমন একটা আমার গাছ ছিল না, শুধু একটা মরিচ গাছ ছিল। তো যখন দেখতাম এই মরিচ গাছটাতে অনেক মরিচ আসতো, তখন অনেক ভালো লাগতো। দেন একটু করে এই সবগুলা গাছ করেছি। তো এইদিকে আপনাদের ভাইয়া কলমি শাক কাটছিল। আপনাদের ভাইয়া যখন বাজার থেকে কলমি শাক নিয়ে আসতো, তখন আমি এই কলমি শাকগুলো থেকে পাতাগুলো আলাদা করে অবশিষ্ট যে ডাঁটাগুলো থাকতো সেগুলো আমি লাগিয়ে দিতাম। কয়েকদিন পর দেখতাম এই অবশিষ্ট ডাঁটাগুলো থেকে নতুন করে কলমি শাক হয়েছে। সত্যিকার অর্থে বলতে গেলে কি, নিজের টাকা দিয়ে বাবা মাকে কোনো কিছু কেনাকাটা করে দেওয়া, বা নিজের টাকা দিয়ে সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করা, বা নিজের হাতে কোনো কিছু ফলানোর মধ্যে না অন্যরকম এক শান্তি থাকে বা অন্যরকম এক অনুভূতি থাকে, যা সবসময় বলে বোঝানো যায় না। এই তো এদিকে আপনাদের ভাইয়ের কলমি শাকগুলো কাটা শেষ। কলমি শাকগুলো কাটা শেষ হওয়ার পর আপনাদের ভাইয়া এইদিকে পুঁই শাকের ডাঁটাগুলো কাটছিল। কলমি শাকের ডাঁটাগুলোর মতোই আমি এই পুঁই শাকের ডাঁটাগুলো লাগিয়েছি, তো ওইখান থেকেই এই নতুন করে আবার পুঁই শাকগুলো হয়। আমি এখানে ওই সার বলতে ডিমের খোসা দিয়েছি, আর কলার যে ছোলা ছিল ওইটা 7 দিন পর্যন্ত ভিজিয়ে দেন ওই পানিটা অ্যাড করেছি। আপনাদের ভাইয়া যখন এই শাকগুলো কাটছিল, তখন কেন জানি আমার অনেক মায়া লাগছিল। আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যেন এই শাকগুলো না কাটে। এই তো পুঁই শাকগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। যেহেতু আমার ব্যালকনিটা অনেক ছোট আর এখান থেকে তেমন একটা পুঁই শাক বা কলমি শাক পাওয়া যায়নি, সেজন্য আপনাদের ভাইয়া ডাউল দিয়ে পুঁই শাক রান্না করেছেন, আর অন্যদিকে কলমি শাকগুলো ভাজি করেছেন। কলমি শাকগুলো ভাজি করার পর একদম অল্প হয়ে গিয়েছিল, এজন্য আপনাদের ভাইয়া কলমি শাকের মতো যেন অল্প হয়ে না যায় এই পুঁই শাকগুলো, সেজন্য এই পুঁই শাক দিয়ে ডাউল রান্না করেছেন। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক ভালো লেগেছিল। আমার যখন অনেক বেশি মন খারাপ থাকে, তখন আমি এই ব্যালকনিতে চলে আসি। এই গাছগুলো দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। দেখেন এই মরিচ গাছটাতে কত মরিচ ঝুলে আছে। আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। বাসার নিচের দিকটাতে রয়েছে ছোট্ট ফুলের বাগান। দেখেন ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে। তা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।